আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? অ্যাডোবি প্রিমিয়ার প্রো ৪র্থ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 ভার্সনে যারা কাজ শিখতে চাচ্ছেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, আপনারা যারা শিখতে যাচ্ছেন অবশ্যই এই ক্লাসটি আপনার জন্য। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অলরেডি আমাদের ৩য় ক্লাস হয়ে গেছে, 3টা ক্লাস হয়ে গেছে। যারা আমাদের 3টা ক্লাস করেন নাই অবশ্যই আমাদের বাকি 3টা ক্লাস করে নেবেন। আর যারা এই প্রথম আমাদের এই ক্লাসটি দেখতেছেন তাদেরকে বলবো যে বাকি ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আর বন্ধুরা আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম অডিওতে মানে ভিডিওর যে অডিও রয়েছে সেই অডিওতে কীভাবে নয়েজ রিমুভ করবেন, সাউন্ড বাড়াবেন, ইকো দিবেন, ডিলে দিবেন। হ্যাঁ, মোট কথা একটা সাউন্ড নিয়ে মূলত গত পর্বে আমরা দেখিয়েছি। তো এই পর্বে আমরা দেখাবো আপনাদেরকে, দেখি আমরা কি দেখানো যায় আপনাদেরকে এই পর্বে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার এই মূলত ভাইজান টেক বিডিতে আসার পরে এখানে চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে আমার এই HRS ইসলামিক টিভি যে আমার চ্যানেলটি রয়েছে, আমার সবচাইতে পপুলার এই চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে এসে সরাসরি আমার যে কোনো একটা ভিডিও প্লে করলে আপনারা দেখবেন যে নিচ দিয়ে হেডিং যাচ্ছে। এই যে দেখুন নিচ দিয়ে হেডিং যাচ্ছে, হেডিংয়ের মধ্যে আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অনেকেই দেখতেছি আমার ফোন নাম্বার চাচ্ছেন যে ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। তো কোনো সমস্যা নাই, সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আমার এই চ্যানেলে এসে আমার যে কোনো একটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ। দেখার পরে এখান থেকে আমার নাম্বারটা নিয়ে নেবেন, যেটা বাংলা লিঙ্ক নাম্বার। এই নাম্বারটা আমার 24 ঘন্টা খোলা থাকে। এই নাম্বারে আপনারা সরাসরি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা আমরা আজকে যেই কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের তো মূলত এখানে সাউন্ড ইফেক্ট আমরা সব কিছু দিয়েছি ভিডিওতে, তাই না? তো এখন আমরা মূলত এখানে আমরা আমাদের চ্যানেলের লোগো কিভাবে সেট আপ করবো, নিচ দিয়ে যে আমরা ভিডিওতে হেডিং দিই সেই হেডিংগুলো আমরা কিভাবে সেট আপ করবো, ঠিক আছে? আমরা বিস্তারিত আমরা আজকের এই ক্লাসে দেখব। এবং মাঝখান দিয়ে যদি আপনি চান যে একটা ওয়াটারমার্ক দিবেন, সেটা কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে আজকে আমি এই ক্লাসে দেখাবো। তো চলুন আমরা প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা লোগো, আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোগুলো আমরা কিভাবে নিয়ে আসব, ঠিক আছে? তো প্রথমত মূলত যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে যেই বারটি রয়েছে আপনারা চাইলে এখানে সরাসরি এই যে নিচে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে আপনাদের যেই পিসিতে যেখানে আপনাদের যেই লোগো রয়েছে সেই লোগোটা আপনারা আনতে পারবেন। আরেকটা সহজ বুদ্ধি, এখানে আপনারা যদি সরাসরি এখানে যে উপরে যে আপনাদের ফাইল রয়েছে সেই ফাইলে গিয়ে এখানে আপনারা সরাসরি আপনাদের পিসিতে যেখানে আপনাদের যেই লোগোটা রয়েছে সেই লোগো ফাইলগুলো আপনারা নিয়ে আসতে পারেন। তো দেখুন এখানে আমার লোগোটা রয়েছে, ঠিক আছে? তো আমি আমার লোগোটা এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো লোগোটা এখানে আমি টান দিয়ে নিয়ে এনে এখানে আমি ছেড়ে দিয়ে আমি জাস্ট এটা টেনে পুরোটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখুন আমি কি করছি, আমি লোগোটাকে এখানে এনে আমি পুরোটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কি করব, আমি মাউস দিয়ে এই লোগোটার উপরে আমি ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পরে এখানে দেখুন স্কেল নামক একটা অপশন রয়েছে, স্কেল। এই যে স্কেল, এই স্কেলটা আপনি 20 করে দিবেন। 20 করে দিলে দেখা যাচ্ছে আমার লোগোটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার আপনি লোগোটা কোথায় বসাবেন? তো লোগোর উপরে মাউসটা ধরে চেপে ধরে আপনি আপনার জায়গা মতো আপনি লোগোটা সেট আপ করতে পারবেন। যেহেতু মনিটরটা ছোট রয়েছে, এই সোর্স মনিটরটা এখন ছোট দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে মাউস রেখে ডাবল ক্লিক করলে আপনার মনিটরটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি আপনার মন মতো লোগোটা সুন্দর করে যতটুকু মনে চায় আপনি অতটুকু ছোট বড় করে রেখে দিতে পারবেন, ঠিক আছে? তো লোগোটা আপনি আপনার মন মতো লোগোটা বসায় দিলেন, ঠিক আছে? তো আমরা আমাদের চ্যানেলের লোগোটা বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করব? তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে আমাদের ভিডিওর ভিতরে একটা কি যাবে, এই মাঝখান দিয়ে একটা ওয়াটারমার্ক যাবে, তাই না? ভিডিওর মাঝখান থেকে একটা ওয়াটারমার্ক যাবে, সেটা আমরা কিভাবে নিয়ে আসব চলুন আমরা সেটা দেখি। তো এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমে এখানে দেখবেন ফাইল অপশনে গিয়ে এখানে দেখতেছেন নিউ। তো নিউতে আসার পরে এখানে এই পাশে যে দেখতেন প্রজেক্ট রয়েছে, তো এই পাশে আপনারা এখানে দেখবেন যে এখানে লেখা রয়েছে লেগেসি টাইটেল, ঠিক আছে? লেগেসি টাইটেলে ক্লিক করে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে
একটা নেম চাচ্ছে। তো এখানে আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন, আপনি কি দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো যেহেতু এটা একটা ওয়াটারমার্ক আপনারা দিবেন, তো আমি লিখে দিলাম ওয়াটারমার্ক, ঠিক আছে। তো আমি লিখে দিলাম ওয়াটারমার্ক, ঠিক আছে। যেহেতু আমাদের এই ওয়াটারমার্কটা থাকবে, তাহলে আমরা আমাদের ওয়াটারমার্কটা লিখে আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ওকে দেওয়ার পরে এখন আমরা যেহেতু আমরা এখানে মাঝখান দিয়ে আমরা ওয়াটারমার্কটা দিব, তাহলে আমরা এখানে কি লিখব, ইংলিশে আমাদের চ্যানেলের নামটা আমরা লিখব। লেখার পরে দেখতেছেন এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে লিখব, আমরা আমাদের চ্যানেলের নামটা লিখব, ঠিক আছে। SRS, সরি, এখানে মূলত ফন্ট পরিবর্তন করতে হবে আমাদের, ঠিক আছে। সো আমরা আগে ফন্টটা পরিবর্তন করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে আবার মাউস দিয়ে ক্লিক করব, ঠিক আছে। তো দেখুন আমরা আমাদের SRS ইসলামিক টিভি, তো আমাদের চ্যানেলের নামটা আমরা লিখলাম SRS ইসলামিক টিভি, ঠিক আছে। তো লেখার পরে এখন আমরা কি করব, আমাদের এই লেখাটা তো বড় হয়ে গেল, তাই না। তাহলে আমাদের এখন এই লেখাটা ছোট করতে হবে। তো এখানে দেখুন এই পাশে রয়েছে ফন্ট সাইজ। তো আপনি ফন্ট সাইজটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে যদি আপনি কিবোর্ডের যে চারটা রয়েছে, আপনি যদি এভাবে চেপে দেন, আস্তে আস্তে কমিয়ে দেন, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা আপনি এরকম যদি 100 থাকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি 30 করে দিলেন, ঠিক আছে। ফন্ট সাইজ আপনি 30 করে দিলেন, 30 করে দিলে কিন্তু আপনার ফন্টটা কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে। এখন আরেকটা বিষয় খেয়াল করার দরকার, সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলের যে নামটা রয়েছে, এই নামটা আমরা একটু অপাসিটি কমিয়ে দেব, ঠিক আছে। যেহেতু আমাদের এটা অপাসিটিটা একটু বেশি, আমরা চাচ্ছি যে এত অপাসিটি না থেকে একটু অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। সেই ক্ষেত্রে এখানে দেখেন যে অপাসিটি রয়েছে, যে উপরে অপাসিটি যদি আমরা 15 করে দেই, তাহলে আমাদের যে চ্যানেলের নামটা একটু হালকা, একটু মানে কম দেখা যাচ্ছে। একবারে যদি 100 থাকে, তাহলে জিনিসটা খারাপ দেখা যায়, ঠিক আছে। তাহলে আমাদের ফন্টটা কিন্তু একবারে ছোট হয়ে গেছে, তাহলে আমরা ফন্টটা কিন্তু আরেকটু আপনার মন মতো করে আপনি দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে মাঝখান দিয়ে যে ওয়াটারমার্কটা আমাদের যাবে, তাহলে এখন আমরা কি করব, ঠিক আছে। তো আমরা এখানে আবার আমরা টেক্সট টুলে আসব, টাইপ টুলে আসব, ঠিক আছে। এই যে এখানে দেখতেছেন টাইপ টুল, তো আমরা টাইপ টুলে আসব, ঠিক আছে। আমরা এই টাইপ টুলে আসলাম, আসার পরে আমরা এখানে আমরা এই যে আমাদের চ্যানেলের যে নামের যে লাস্টে যে অক্ষর রয়েছে, সেখানে আমরা মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের যে কিবোর্ডের যে স্পেস বাটন রয়েছে, আমরা এটাকে স্পেস করে দেব, ঠিক আছে। এই যে দেখেন আমি এতটুকু স্পেস করে দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি আচ্ছা, আমি আরেকটা জিনিস, সরি, আমি স্পেসটা কমিয়ে দিচ্ছি, কারণ একটা জিনিস ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের নামটা আবার চলে গেছে। ঠিক আছে, আমরা যখন তাহলে আমরা এটা লিখলাম, তাই না। তাহলে আমাদের অপাসিটিটা আমরা 40 করছি। এখন আমরা কি করব, আমাদের আপনারা যদি চান যে এটা কালার চেঞ্জ করবেন, এটা কালার অন্য কালার দিবেন, তাহলে আপনারা কি করতে পারেন, এইখানে এসে এই যে দেখেন কালার, এখানে আপনারা চাইলে আপনাদের লাল কালার দিতে পারেন। এই যে দেখেন লাল হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে হলুদ কালার দিতে পারেন, ঠিক আছে, হলুদ কালার হয়ে গেল। তো বেশিরভাগই হোয়াইট কালারটাই আমরা রাখি, ঠিক আছে। তো আমরা এটা হোয়াইট কালার করে দিলাম। তো আমরা আবার আসলাম টাইপ টুলে, আসার পরে আমরা এই
লেখার উপরে আমরা মাউস দিয়ে ক্লিক করে আমরা কন্ট্রোল এ দেব, এ দেওয়ার পরে ব্লক হয়ে যাবে। এবার কন্ট্রোল সি দিয়ে আমরা এটা কপি করে নেব, ঠিক আছে। তো কপি করে নিয়ে আমরা এখানে বাহিরে আমরা ক্লিক করলাম, এই লেখার শেষ প্রান্তে আমরা একটু মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা কিবোর্ডের স্পেস বাটন চাপবো। স্পেস বাটন চাপার পরে দেখতেছেন আমাদের এইভাবে আমরা এতটুকু বাইরে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমরা কন্ট্রোল ভি চেপে দেব। ভি চেপে দিলে আমাদের কি হবে, আমাদের এই লেখাটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা মাউস দিয়ে এটাকে টেনে নিয়ে এসে সাইডে রাখবো, ঠিক আছে। সাইডে রাখার পরে আমরা আবার টাইপ টুলে যাব। টাইপ টুলে যা আমরা আবার এখানে এই লেখার মাঝখানে আমরা একটু মাউস দিয়ে ক্লিক করে আবার আমরা কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব। এরপরে আমরা আবার এই টিভি লেখা যে লাস্ট যে জায়গাটা রয়েছে সেখানে আমরা মাউস দিয়ে ক্লিক করে আমরা এইভাবে স্পেস বাটন চাপবো। চাপার পরে আমরা আবার কন্ট্রোল ভি দেব, ঠিক আছে। তো এইভাবেই মূলত দিতে হয়। তো আপনারা যতটুকু পারেন বেশি করে দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দিবেন। তো আমরা আবার মুভ সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে যাই আমরা কি করব, এইখানে দেখতে পারতেছেন যে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এই বারটাতে যাবেন, যাওয়ার পরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে দেখেন মাঝখানে ক্রাউল লেফট নামক একটা অপশন রয়েছে, এই যে এইটাতে ওকে দিবেন। দেওয়ার পরে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন আপনারা এই দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে দেখুন এই যে নিচে একটা কিন্তু একটা বার আপনাদের চলে আসছে, ঠিক আছে। তো এরপরে কী করবেন, এই টেক্সটটাকে টেনে এইভাবে মাঝ বরাবর এনে এই যে দেখেন এখানে একটা দাগ রয়েছে, ঠিক আছে, মানে ফ্রেমের মাঝ বরাবর এনে রেখে দিবেন, ঠিক আছে। এনে ঠিক এই বরাবর রেখে দিবেন, ঠিক আছে। রেখে দিয়ে এবার কি করব, আমরা এইখান থেকে আমরা এটা কেটে দেব, ঠিক আছে। কেটে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ওয়াটারমার্ক চলে এসেছে, ঠিক আছে। এই ওয়াটারমার্কটা আমরা এখানে এনে আমরা ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে দেখুন আমাদের ওয়াটারমার্কটা আমাদের চলে আসলো, ঠিক আছে। অনেক সময় আমাদের ভিডিও অনেকে কপি করে নিয়ে চলে যায়, তো এই জন্য হয়তো বা আমাদের সেই দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তো প্লে করার পরে জিনিসটা কি হয়েছে একটু ফলো করুন। দেখুন এখানে এটা আস্তে আস্তে আসতেছে, তাই না। তো আমি যদি এটাকে টেনে ছোট করে দেই তাহলে কিন্তু দেখবেন এবার এটা একটু স্পিড বাড়ছে, তাই না। তাহলে আমি এটাকে আর একটু টেনে যদি ছোট করে দেই তাহলে কি হবে, স্পিডটা আর একটু বাড়ছে, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই যে আস্তে আস্তে যাচ্ছে। এখন যদি আমি আর একটু কমিয়ে দিই এটা, তাহলে কি হবে, স্পিডটা একটু জোরে জোরে যাচ্ছে, তাই না। দেখুন একটু ফলো করুন, জোরে জোরে যাচ্ছে। তাহলে আমরা আর একটু এটা বাড়িয়ে দিলাম, দিলে কি হবে, এবার আমাদের যে চ্যানেলের নামটা আমাদের আস্তে 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 আমাদের এখানে যাচ্ছে, ঠিক আছে না। তো এটা মূলত ওয়াটারমার্ক, ঠিক আছে। তো এখন এই যে ওয়াটারমার্কটা আমরা দিলাম, এই ওয়াটারমার্কটা আমরা যে দিলাম তাহলে এটা আমাদের পুরো ভিডিওতেই তো আমাদের থাকতে হবে, তাই না। তো আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে। দেওয়ার পরে এই যে আমাদের যে এই ওয়াটারমার্কটা যে রয়েছে এটা অল্টার চেপে ধরে আমরা মাউস দিয়ে টেনে টেনে আমরা এইভাবে ছেড়ে দেব, ঠিক আছে। টেনে টেনে এইভাবে আমরা অ্যাড করে দেব, একটা একটা করে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। তো দেখুন এবার কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড়, তাই না, এই যে অনেক বড়। তাহলে আমরা কি করব, এখন আবার আমরা এই পুরাটা ব্লক করলাম, ঠিক আছে। ব্লক করে আমরা এইভাবে আমরা বড় বড় করে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। তো আমরা কি করতেছি, এইভাবে মূলত আমরা অ্যাড করে দিচ্ছি, পুরো ভিডিওতে আমরা এইভাবে অ্যাড করে দেব, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা অ্যাড করে দেব। এটার আর একটা সিস্টেম রয়েছে, এইটা ব্লক করে আপনি যদি এইভাবে মাউস দিয়ে যদি ব্লক করেন, ব্লক করে যদি আপনি চান এখানে মাউসের যে বাম বাটনটা রয়েছে এটা ক্লিক করে এইভাবে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখন কি করবেন,
এই যে এখানে যে 3টা লাইন রয়েছে এই 3টা লাইন আপনারা এইভাবে লক করে দিবেন। হ্যাঁ, লক করে দেওয়ার পরে এই বারটাকে এখানে এনে টাইমলাইনে যে বারটা রয়েছে এটাকে এনে ছেড়ে দিবেন। এই জায়গা মাঝ বরাবর রেখে আপনি এইভাবে মাউসটা এটার উপরে রেখে কন্ট্রোল ভি, এবার শুধু কন্ট্রোল ভি চাপেন, দেখেন অটোমেটিক্যালি আপনার পুরো ভিডিওতে এইগুলা আপনি কন্ট্রোল ভি দিয়ে অ্যাড করে দিলেন। ঠিক আছে, এই গেল হচ্ছে আজকে আমাদের ওয়াটারমার্ক। ঠিক আছে, তো আমরা ওয়াটারমার্ক দিলাম। এবার আমরা কি করব, ওয়াটারমার্কটা তো দিলাম। এবার আপনার যদি বক্তার নাম থাকে, ধরুন আমি সামথিং একটা নাম এনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিবেন। আমি একটা বক্তার সাপোজ আমার এখানে লেখা থাকে এই ফন্টগুলা টেমপ্লেটগুলো আমি এভাবে লিখে রাখি। ঠিক আছে, আমি এইভাবে ফটোশপ দিয়ে আমি সব কিছু আমি এইভাবে লিখে রাখি। ঠিক আছে, তো ধরুন আমার এই বক্তার নামটা আমি এইভাবে আমি এনে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা এখানে এনে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তো আমার এই বক্তার নামটা এখানে আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে কি করবেন, আপনারা এই যে এইগুলো দিছেন না, এইগুলো আপনারা লক করে দিবেন। হ্যাঁ, এই যে লোগোটা এইভাবে এগুলো লক করে দিবেন। তো দেখুন আমার এটা বানানো হচ্ছে আপনার ফটোশপ দিয়ে তৈরি করা। তো এটা মূলত আমি এই যে স্কেল আমি এখানে এনে স্কেল আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে আপনি আপনার মতো করে সাইড করে যেভাবে মন চায় আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা এই বক্তার নামের যে ইয়াটা দিলাম। ঠিক আছে, এখন আমরা এটা একটা অ্যানিমেশন অ্যাড করব। ঠিক আছে, কিভাবে অ্যানিমেশন অ্যাড করব, আমরা ধরেন এখানে আমরা আমাদের আরও যে কিছু ইয়া রয়েছে বিশেষ আকর্ষণ যেগুলো রয়েছে আমরা সেইগুলো এনে এইভাবে যদি আমরা অ্যাড করে দেই। ঠিক আছে, দেখুন এই যে এগুলা আমি যদি এভাবে অ্যাড করে দেই, স্কেলটা কমিয়ে দিলাম, এখান থেকে পজিশনটা আমি 670 করে দিলাম, একটু কম বেশি হয়ে গেছে, নিচে চলে গেছে, 655 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা মাঝ বরাবর থাকলো। এখন আমরা এটা ট্রানজ্যাকশন আমরা দিব, যেটা আমরা আবার ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে ইফেক্টে আসলাম, এখানে ভিডিও ট্রানজ্যাকশন, এই যে দেখেন ভিডিও ট্রানজ্যাকশনে আসার পরে এখান থেকে আপনি যে সমস্ত রয়েছে যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে এগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন আপনার মনের মতো করে। ঠিক আছে, তো এই যে দেখেন এখান থেকে আপনি বিভিন্ন রকমভাবে এই ট্রানজ্যাকশনগুলো টেনে এনে এটা ছেড়ে দিবেন এই যে মাঝ বরাবর। ঠিক আছে, এই যে আপনি একটু ট্রাই করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কেমনে কি। এই যে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখুন এটা কিভাবে আসতেছে, দেখছেন এখান থেকে মাঝ বরাবর এখান থেকে যায়, দেখুন আউট হয়ে যাবে এই যে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা আপনাদের মন মতো আপনারা এই সবগুলা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখালাম ট্রানজ্যাকশনগুলো কিভাবে অ্যাড করতে হয়, ঠিক সিম্পল একইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো, আমরা 5ম নম্বর ক্লাসে দেখাবো এই যে ভিডিওর নিচ দিয়ে কিভাবে হেডিংটা যায়। ঠিক আছে না, ভিডিওর নিচ দিয়ে কীভাবে হেডিং দিতে হয় এটা আমরা আপনাদেরকে 5ম নাম্বার ক্লাসে দেখাবো। ওইটা বাংলাতে কিভাবে লিখতে হয় ওটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা অনেক বড় হয়ে গেল। তো ভিডিওতে যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই মতামত আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, আমার ভাইজান টেক বিডি, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ, যাতে করে আমি এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান। আরেকটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় থাম্বনেল তৈরি করতে পারি না। ফটোশপ দিয়ে আমরা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমি একটা কোর্স চালু করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে কোর্স না, এটার একটা ভিডিও আমি দিব কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। হ্যাঁ, পুরো একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটি শেষ করতেছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।